বাড়িতে বসাবে মাইক্রোফোনের সামনে ধরো। বসালে কি হবে তুমি জানো? ওর সামনে ধরো। কি হবে বলো? অক্সিজেন। অক্সিজেন দেবে। আমি মাঠে বসাবো। কিন্তু বড় করতে হবে, হ্যাঁ পারবো। যত্ন করতে হবে, পারবো। জল দিতে হবে, হ্যাঁ পারবো। রক্ষণাবেক্ষণ করতে হবে। হ্যাঁ। পুরো দায়িত্ব কিন্তু তোমার। তাহলে এই গাছটা আমাদের কি দেবে? অক্সিজেন দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার নাম? শোভন দাস। এই গাছটা দেওয়া হয়েছে, সেই গাছটার নাম কি? থ্যাংক ইউ। গাছ থেকে তুমি কি পাবে? অক্সিজেন পাবো। আর কি পাবে? স্বাস্থ্য করি। আর কি পাবে? ফুল পাবো। থ্যাংক ইউ। দেখুন, আজকে সেফটি সেভ ওয়ার্ল্ড সংস্থা আজকে আমাদের এই গ্রামে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যে গাছ বিতরণের অনুষ্ঠান করেছে, খুব ধন্যবাদ জানাই এই সেফটি সেভ ওয়ার্ল্ড মাহমুদ ভাই আছেন, ওনাদের প্রেসিডেন্ট, ধন্যবাদ জানাই। কারণ এটা একটা সচেতনতা করার প্রয়োজন মানুষের কাছে। কারণ গাছ, আমরা জানি যে গাছ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। একটা গাছ একটা প্রাণকে বাঁচায়, পৃথিবীকে বাঁচায়, আমাদের দেশকে বাঁচায়। তাই গাছ বসানো মানুষের কাছে একটা সচেতন করার দরকার আছে। একদিকে যেমন সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গাছ বসাচ্ছে, তেমনি আজকে এই সেফটি সেভ ওয়ার্ল্ড দুয়ারে সরকার নিয়ে এসছে মানুষের কাছে গাছ নিয়ে, মানুষের কাছে এই বার্তা দিতে এসছে যে আপনারা গাছ বসান এবং পরিবেশকে অনেক সতেজ রাখুন। আমরা দেখেছি যে আজকে গ্লোবাল হার্বিংয়ের ফলে আজকে সুন্দরবন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আজকে বন্য প্রাণী পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। গাছ ধ্বংস হয়ে যাওয়ার ফলে বন্য প্রাণী পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো মুছে যাচ্ছে। তাই এই যদি গাছ লাগানো, যদি আমাদের মানুষের কাছে একটা এই গাছ বসাতে পারি, আমরা যদি সবাই দায়িত্ব নিয়ে যদি গাছ বসাতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের পরিবেশ বাঁচবে, আমাদের দূষণ মুক্ত হবে, আমরা নিজেরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং এটা সারা বিশ্বের কাছে একটা বড় জায়গা তৈরি হবে যে আমরা গাছ বসিয়ে আমাদের যে অক্সিজেন, আসল যে অক্সিজেনটা আমরা এই গাছ থেকে পাই, আমাদের কৃত্রিম অক্সিজেন নেওয়ার প্রয়োজন হবে না। এই আসল অক্সিজেনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের শরীর ঠিক রাখতে পারবো। আমরা দেখেছি করোনার সময় অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা গেছে বা বহু মানুষের কষ্ট হয়েছে। আমরা দেখেছি, আমরা তখন বুঝেছি যে আমরা যে গাছের কত বড় গুরুত্ব। তাই এই যে সেভ ওয়ার্ল্ড, সেফটি সেভ ওয়ার্ল্ড, এই যে গাছ বিতরণ অনুষ্ঠান করেছে, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং পুজো কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই, গ্রামবাসীদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যারা গাছ এখান থেকে গাছ বিতরণ করা হলো। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের কাছে এই বার্তা দিতে চাই এবং প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনারা সবাই নিজ নিজ গাছ বসিয়ে পরিবেশকে সতেজ রাখুন, পরিবেশকে ভালো রাখুন, এটাই আমার। এনাদের এই সেফটি সেভ ওয়ার্ল্ড পক্ষকে এবং আমার ক্লাবের সমস্ত সদস্যদের এবং আমার পাড়ার বিশেষ করে পাপ্পু সাঁতরা, এই যে ভাই মহান এই উদ্যোগ নিয়ে এনাদের নিয়ে এসছেন, হ্যাঁ, এর সফলতা কামনা করি এবং আমাদের পরিবেশ সুস্থ সবল হয়ে উঠুক। আবার পরবর্তী বছরে আমরা চাইব এইভাবেই একটা সফল অনুষ্ঠান তৈরি করতে। সোমনাথ সাঁতরা। হয়ে যাচ্ছে মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা এখনও ঠিক জায়গায় রয়েছে, তারপরও দেখছি আপনারা গাছ বিতরণ করছেন। দেখুন, সামনে করোনা গেল, আমাদের এখনও পুরোপুরি যায়নি। করোনা থেকেও আমাদের শিক্ষা যেটা নেওয়ার ছিল হয়তো আমরা নিতে পারিনি, পিছিয়ে আছে। তারপরেও দিল্লি, বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে আমরা দেখছি যে অক্সিজেনের মাত্রা এতটা কমে গেছে, অক্সিজেন পার্লার খুলতে হচ্ছে। আর যেই পার্লার খোলা হয়েছে ওটা পয়সাওয়ালা আর প্রভাবশালী ব্যক্তির জন্য খোলা হয়েছে। ঘন্টায় ২৫০০ টাকা দিয়ে ফ্রেশ অক্সিজেন পার্লারে গিয়ে নিতে হবে। এইটা আপনার মতো
আমার মতো বা সাধারণ মানুষের মতো ব্যক্তির জন্য সম্ভব বলে আমি মনে করি না। তো বর্তমান সময়ে আমাদের কাছে বাংলার মাটিতে এখনও সময় আছে বৃক্ষরোপণ করে নিজের অক্সিজেন নিজে তৈরি করি। দিল্লির মতো যে অক্সিজেনের হাহাকার চলছে সেই জায়গা আমরা এই বাংলার মাটিকে তৈরি হতে দেব না। সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে, যেরকম বাড়িতে যদি একটা শিশু সন্তান হয় সরকার কি করছে 4টি বা 5টি গাছের চারা তুলে দিচ্ছে যে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এই গাছকে বড় করবেন, এই গাছকে রোপণ করুন, এই গাছকে লালন পালন করবে। যেই রকম আপনার সন্তান বড় হবে তাকে যেইভাবে যত্ন করেন এই গাছটাকে অনুরূপভাবে এইভাবে যত্ন করে বড় করবেন। এই যে প্রকল্পগুলো সরকার নিচ্ছে, আর সরকারের সাথে সাথে আজকের দিনে আমরা দেখছি বাংলার মাটিতে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব তারা নিজেরাও প্রোগ্রাম নিচ্ছে যে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী, দূষণমুক্ত বাংলা, দূষণমুক্ত ভারত দিতে এই প্রচেষ্টা সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আগামী দিনেও চলবে। আজকে যে আমরা মশাটের এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মানুষকে এই বার্তা দিতে চাই যে নিজের অক্সিজেন নিজে তৈরি করুন, দূষণমুক্ত পরিবেশ গড়ুন।